হ্যালো গাইস, তো আমরা আবারও চলে আসলাম আপনাদের মাঝখানে আই অ্যাম দ্য ফ্যাটিড ভিলেনের নতুন একটা চ্যাপ্টার নিয়ে। তো এই চ্যাপ্টারের শুরুতে আমরা সুকিমকে দেখতে পারি যে গুচানকে ডাকার জন্য যাচ্ছিল, কিন্তু মাঝপথে তাকে এচান পেছন ব্যাগ থেকে শুধু ধরে নেয়। আর সুকিম বলতে থাকে কে, তখন এচান বলতে লাগলো আমি এচান, এটা আমি। তখন সুকিম বলতে লাগলো তুমি কিভাবে জেল থেকে বেরিয়ে আসলে, কেমন করে? তখন এচান বলতে লাগলো এখন এসব এক্সপ্লেন করার সময় নয়, এখন আমাদের এখান থেকে জলদি ভাগতে হবে। এইটা শোনার পর সুকিম তার হাত এচানের থেকে সরিয়ে নিয়ে বলতে লাগলো না, আমি কখনোই আমার এই সেট ছেড়ে কোথাও যাব না। আর এটা শোনার পর এজান বলতে লাগলো কেন, কেন তুমি যাবা না কেন? আমাদের এই সুযোগে পালাইতে হবে। তুমি আমাকে এখন এইটা বলো না যেন গুচেন তোমাকে এইসব করার জন্য ফোর্স করছে। তো আমরা দেখতে পারি সুকিমকে যে বলতে লাগলো না, সে আমাকে কোনোভাবে ফোর্স করছে না। তো এরপর এচানের আমরা চেহারা দেখতে পারি যে অনেকটা হতাশ হয়ে গেছিল, আর সুকিম বলতে লাগলো গুচেন অনেক ভালো, সে আমাকে কখনোই ফোর্স করেনি এসব করার জন্য। তারপর আমরা দেখতে পারি সুকিম আর বলতে লাগলো আমি আমার নিজের ইচ্ছায় এই সেটা থেকে যাচ্ছি, কেউ আমাকে ফোর্স করেনি। এচান, তুমি এখন এখান থেকে যেতে পারো, আমি তোমার মতো এতটা সেলফিশ না যে এই বিপদে ছেড়ে যাবো। তখন এচান বলতে লাগলো না, আমি তো এরকম সুকিমকে চিনি না, এটা কোন সুকিম, এতটা পরিবর্তন কেমনে হলো? তারপর আমরা দেখতে পারি গুচানকে যে বলছিল ও তাহলে সময় এসে গেছে এন্ট্রি নেওয়ার। এটা বলার পর আমরা দেখতে পারি সুকিম এবং ইচানকে দিয়ে বলতে লাগলো এটা খুব খারাপ, গুচান আসতে চলেছে। এটার পর দেখতে পারি আমরা সুকিমকে যে ইচানের উপর আটাক করছিল, আর ইচান অনেকটা ঘাবড়িয়ে গেছিল কারণ তার উপর হঠাৎ করে আটাক করা হচ্ছিল। তো আমরা দেখতে পারি সুকিমের তলোয়ারটা ইচানের আরপার হয়ে গেছিল বুকের ভিতর দিয়ে। তো এটা দেখার পর ইচান বলতে লাগলো সুকিম তুমি আমার সাথে এটা করতে পারলে? তারপর আমরা দেখতে পারি সুকিমকে যে বলছিল আই অ্যাম সরি, কিন্তু আমি তোমার সাথে সব সম্পর্কই এখানে শেষ করে দিচ্ছি। এরপর আমাদের প্রপার টেচেনকে দেখানো হয় যার পাতা কেটে গেছিল, এখনই গার্লফ্রেন্ড তার পাতা কেটে দিয়েছে। সে বলতে লাগলো আমি ফিউচারে তোমাকে দেখে নিব যদি খালি আমাদের আরেকবার দেখা হয়। এটা বলার পর আমরা দেখতে পারি এচেন সেখান থেকে চলে গেছে এবং আমরা সুকিমকে দেখতে পারি যে ওখানে একা দাঁড়িয়ে আছে। আর আমরা ঠিক তখনই দেখতে পারি আমাদের মাঝখানে গুচেং এন্ট্রি নিয়ে নিয়েছে, আর সে বলতে লাগলো কুইনসু তুমি এখানে কি করো? তো আমরা দেখতে পারি কুইনসুকে যে বলছিল ইয়াং মাস্টার গু, আমি এখানে শুধু আপনাকে ডাকতে এসেছিলাম। তো এরপর আমরা দেখতে পারি গুচানকে যে বলতে লাগলো ও আচ্ছা, আর বলতে লাগলো বাহিরের কি হালচাল। এরপর আমরা সুকিমকে দেখতে পারি যে বলতে লাগলো আমি জানি, আমি খুব শীঘ্রই আপনার সাথে অন্য দুনিয়ায় চলে যাব। তো এটা বলার পর আমরা দেখতে পারি গুচাং তাকে হাক করে নেয় আর বলতে লাগলো আজ থেকে তুমি তোমার সমস্ত ফিলিংস আমার সাথে শেয়ার করতে পারবে। আর এটা শোনার পর আমরা দেখতে পারি সুকিমকে যে অনেকটা ইমোশনাল হয়ে গেছিল, আর গুচাং আমরা দেখতে পারি মনে মনে বলতে লাগলো যত যাই হোক তোমার ফরচুন অনেক বেশি, তোমার দরকার আছে আমার। এটা বলার পর আমরা দেখতে পারি গুচানের সিস্টেম তাকে 300 পয়েন্ট দিয়েছিল। এরপর আমরা গুচানকে দেখতে পারি যে বলতে লাগলো আমার একটা লেভেল আপ করার সময় চলে এসেছে। তো এরপর আমরা সুকিমকে দেখতে পারি যে গুচানকে বলছিল আমি আপনার কাছে যে কারণে এসেছি, আমার বাবা খুব বিপদে আছে, আপনাকে আমাদের হেল্প করতে হবে। তো এটা বলার পর আমরা দেখতে পারি আবার সেই ফাইটিং সিনে যেখানে সুকিমের বাবা বলতে লাগলো এই তোমরা এখান থেকে চলে যাও, কিন্তু তাদের মধ্যে একটা বুদ্ধ মাস্টার বলতে লাগলো দেখো জুনিয়র, তুমি এসব বাদ দিয়ে তোমার সেট আমাদের হাওয়ালে করে দাও। তো এটা শোনার পর আমরা সুকিমকে বাবাকে দেখতে পারি যে বলতে লাগলো না, কখনোই না। তো এরপর আমাদের সেই মাস্টারটাকে দেখানো হয় যে বলতে লাগলো তোমাদের এই সেটকে আমাদের ধ্বংস করতে তাহলে বাধ্য হতে হবে। তো আরেকটা মাস্টার বলতে লাগলো হ্যাঁ, এখনই ধ্বংস করে দেওয়া হোক এই সেটকে। তো এরপর আমরা দেখতে পারি সেখানে গুচাংয়ের ওরা আসে আর সবগুলোই ঘাবড়ে যায় যে কে পাওয়ারফুল এই ব্যক্তি। আর বলতে লাগলো সে এসেছে, সেই পাওয়ারফুল ব্যক্তি এখানে এসেছে। তারপর আমরা দেখতে পারি সুকিম আর গুচানকে ধাসু একটা এন্ট্রি নিয়ে এসেছে তারা এখানে। দেখতে পারি সেই মাস্টারটাকে যে বললো হ্যাঁ এই সেই মাস্টার, আর হাসতে লাগলো যে এত কম বয়সে সে কেমনে এভাবে, আর তাকে নিয়ে মজা করতে লাগলো। তারপর আমরা দেখতে পারি সুকিমের বাবাকে যে বলতে লাগলো এই হয়তো ইয়াং মাস্টার গুচানকে চেনেন। আর এটা বলার পর আমরা দেখতে পারি সেই ব্যক্তিকে যে গুচানের উপর অ্যাটাক করার জন্য যাচ্ছিল, সে গুচানের উপর একটা পাম অ্যাটাক করে দিচ্ছিল এক টাইগার ফিস্টের মতো। তো আমরা দেখতে পারি সেখানে একটা বড় ধামাকা হয়। এরপর আমরা দেখতে পারি সেখানে গুচাং তার পুরো অ্যাটাকটাকে মাত্র তার এক হাত দিয়ে থেমে দিয়েছিল, আর সে লোকটা দেখে বলতে লাগলো কেমনে সম্ভব, আমার অ্যাটাক সে পুরো এক হাত দিয়ে থেমে দিল কেমনে? এরপর আমরা দেখতে পারি গুচাং তার হাতটাকে এমনভাবে মোচড় দেয় যে তার হাত ভেঙে রক্ত বেরিয়ে যাচ্ছিল। এরপর আমরা দেখতে পারি গুচাং তাকে শুধুমাত্র একটি ফ্লিক মারে আর সে অনেক দূরে গিয়ে পড়ে। তো এরপর সে বলতে লাগলো এটা তো স্কেরি টেম্পের লেভেল। তো এটা শোনার পর আমরা দেখতে পারি সেই বুড়ো মাস্টারগুলোকে সে অনেক ঘাবড়ে গিয়েছিল। তো আমরা দেখতে পারি সবাই মিলে বলতে লাগলো আমাদের সবাইকে এক হতে হবে আর এক হয়ে এর উপর অ্যাটাক করতে হবে। এরপর গুচেং বলতে লাগলো যে টিয়ান জুয়ান সেটের সাথে পাঙ্গা নিবে, সে আমার সাথে পাঙ্গা নিবে। আর এটা শোনার পর আমরা দেখতে পারি সুকিম বলতে লাগলো ইয়াং মাস্টার গুচেং আপনি কত ভালো। তো আমরা দেখতে পারি একজন বুড়ো মাস্টারকে যে বলতে লাগলো এই বাচ্চা আমাদের বিলেম করিও না, তোমার সাথে কোনো কিছু হয়ে গেলে। তো এরপর আমরা দেখতে পারি সকলে মিলে গুচেং এর উপর অ্যাটাক করার জন্য পজিশন নিয়ে নিচ্ছিল। তো আমরা একটা মাস্টারকে দেখতে পারি যে সোয়ার্ড বের করে নিয়েছিল আর বলতে লাগলো সবাই একসাথে তার উপর হামলা করো। তো আমরা দেখতে পারি যে যে মাস্টার সে হাত ভেঙে দিয়েছিল সে সর্বপ্রথম অ্যাটাক করতে যায়, কিন্তু আমরা দেখতে পারি গুচাং তার অ্যাটাকটা মাত্র এক হাত দিয়ে থেমে দিয়েছিল। তো এরপর আমরা দেখতে পারি আর একটা শর্ট মাস্টারকে যে তার শট নিয়ে গুচাংয়ের উপর সাইড থেকে হামলা করার জন্য ছিল, কিন্তু গুচাং তার শটটাকে মাত্র এক আঙ্গুল দিয়ে থেমে দিয়েছিল। তো এরপর আমরা দেখতে পারি গুচাং তাদের দুইজনকে খুব সহজে সামনে নিচ্ছিল। এরপর আমাদের দেখানো হয় যে গুচাংয়ের উপর আরেকটা বুড়ো মাস্টার তার
পাকোড়া দিয়ে আক্রমণ করেছে। আর আমরা গুচানকে দেখতে পাই যে কোনো ভয় না পেয়ে একদম স্বাভাবিকভাবে সেখানে দাঁড়িয়েছিল। এরপর দেখানো হয় যে গুচানকে তার ওই পাকোড়ায় বন্দি করে নিয়েছে সে বুড়ো মাস্টার। এরপর আমাদের দেখানো হয় সুকিমকে যে গুচানকে নিয়ে টেনশন করছিল আর বলতে লাগলো ইয়াং মাস্টার গুচান। এরপর আমাদের দেখানো হয় সেই বুড়ো লোকগুলোকে যারা হাসাহাসি করছিল আর বলতে লাগলো বড় আসলো আমাদের সাথে পাঙ্গা নিতে। এরপর আমাদের দেখানো হয় সুকিমকে যে তার বাবাকে বলছিল ফাদার ইয়াং মাস্টার গুচানকে ঠিক আছে। তো এরপর আমাদের দেখানো হয় সেই বুড়ো মাস্টারগুলোকে যারা হাসাহাসি করছিল আর বলতে লাগলো কই গেল সেই ছেলে তোমাদের বড় হচ্ছে আমাদের সাথে পাঙ্গা নিত। তো এইটা বলার সাথে সাথে আমরা দেখতে পারি গুচ্যাং তার পাকোড়াকে ভেঙে দেওয়ার চেষ্টা করছিল আর আমরা দেখতে পারি পাকোড়াটা পুরোটাই ভেঙে যেতে শুরু করলো। এরপর আমাদের দেখানো হয় সে পাকোড়ার ব্লাস্টটা এত বড় ছিল যে আশেপাশে থাকা সব বুড়োগুলো আহত হয়ে যাচ্ছিল। এরপর আমাদের দেখানো হয় গুচ্যাংকে যে তার অরা ফার্মিং করে বের হয়ে যাচ্ছিল। এরপর আমাদের দেখানো হয় গুচ্যাং তার মাত্র একটি ফিঙ্গার হাওয়ার উপরে নিল আর অ্যাটাক করতে শুরু করলো। তারপর আমরা দেখতে পারি বুড়ো লোকগুলো সবগুলোই ঘাবড়ে গেছিল কারণ গুচ্যাংয়ের পাওয়ার লেভেলটা অনেক হাই ছিল। এরপর আমরা গুচ্যাংকে দেখানো হয় যে তার একটা ফিঙ্গার দিয়ে শুধুমাত্র একটি অ্যাটাকে করে। আর আমরা দেখতে পারি সেই বুড়ো লোকগুলোকে যারা যারা নিজেদেরকে ডিফেন্স করার জন্য তাদের আর্টিফ্যাক্ট ইউজ করছিল, কিন্তু তাদের আর্টিফ্যাক্ট কোনো কাজ আসে না কারণ গুচ্যাংয়ের পাওয়ার লেভেল অনেক হাই ছিল। আমরা প্যানেলে দেখতে পারি যে আশেপাশে থেকে যত লোকজন ছিল সবগুলোকে আহত করে দেয় গুচ্যাং। আর আমরা দেখতে পারি সেই সব সৈন্যগুলোকে যারা গুচ্যাংকে মারার জন্য এসেছিল, অর্থাৎ সুকিমের বাবার উপর অ্যাটাক করতে বা তাদের সেটকে ধ্বংস করার জন্য এসেছিল। এরপর আমাদের সুকিম আর সুকিমের বাবাকে দেখানো হয় যারা গুচ্যাংয়ের পাওয়ার লেভেল দেখে অনেক হতভম্ব হয়েছিল। এরপর আমাদের সেই গুচ্যাংয়ের সাথে ওই লোকগুলোকে দেখানো হয় আর ওই বুড়োগুলোর মধ্যে একজন বলতে লাগলো তুমি কে, তুমি আসলে কে, তোমার পাওয়ার লেভেল এত কিভাবে হতে পারে। এবার গুচ্যাং তাদের দুই উদ্দেশ্যে বলে আমি হলাম গড যে অন্য রিয়েলাম থেকে এসেছে, অর্থাৎ অন্য পৃথিবী থেকে। আর এইটা বলার সাথে সাথে আজকের এপিসোড আমাদের আই এম দ্য ফেটেড ভিলেনের এখানে শেষ। তো গাইজ আমি কিছুদিন ধরে অসুস্থ, তাই ভিডিও আপলোড করতে পারিনি আর আমার ভয়েসটাও খারাপ লাগতে পারে তোমাদের কাছে কারণ আমি অনেকদিন ধরে অসুস্থ গাইজ। হ্যাঁ, আমি অনেকেই দেখলাম যারা আমার ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যদি বন্ধু বান্ধব থাকে তাদেরকেও বলে দিও যাতে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে। আর ভাই তোমরা যত পারো শেয়ার করবো আমার ভিডিওটা যাতে আমার ভিউয়ারও বাড়ে আর আমি ভবিষ্যতে কোনো কিছু করতে পারি। তো দোয়া করো। আসসালামু আলাইকুম, পরবর্তীতে দেখা হবে কোনো ভিডিওতে।